ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্ট্যান্ট বইভিত্তিক সাজেশন। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের টেক্সট বইয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে, বিশেষ করে বইয়ের যে সিন আছে সেই সিন অংশ এবং তার পাশাপাশি টেক্সচুয়াল যে গ্রামার রয়েছে এবং রাইটিং স্কিল তোমাদের টেক্সট বইতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলোর থেকে প্রচুর কিন্তু কমন আমরা পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমরা বইয়ের সেই সমস্ত প্রশ্নগুলি দেখব যেগুলো কমন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। প্রথমতই ক্লাস 10-এর ইংলিশ বই বের করো, একদম প্রথম দিকে দেখো লেখা আছে কন্টেন্ট। প্রথম ইউনিট টেস্টে তোমাদের লিসন নাম্বার 1 দেখো ফাদার হেল্প আর কে নারায়ণের লেখা। তারপর দেখো 2 নাম্বার লেসন 2 ফেবল এবং লেসন 3 দ্য পাসিং অফ বাপু। এই তিনটেই কিন্তু রয়েছে। তো ম্যাক্সিমাম স্কুলে এই তিনটেই রয়েছে। তো আমরা এই তিনটের মেনলি কী করবো, টেক্সচুয়াল যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব, তারপর রাইটিং স্কিল এবং তার পাশাপাশি গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব। চলো প্রথমতই 1 নাম্বার পেজ বের করো। পরীক্ষাতে সাধারণত কী করবে, এখান থেকে কিছু লাইন তুলে দেওয়া হবে যাকে আমরা বলি সিন অংশ বা আমরা বলতে পারি প্যাসেজ, সিন প্যাসেজ, এবং সেখান থেকে কিছু প্রশ্ন করবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। এবার পেজ নাম্বার 3 বের করবে। এখানকার এক্সারসাইজে দেখো রয়েছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এই ধরনের প্রশ্ন অনেক সময় হয় পরীক্ষায়, কী হয় 3টে অপশন থাকে বা 4টে অপশন থাকে, তার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হয়। অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। যদি এই ধরনের অর্থাৎ এটা যদি আসে তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর থাকবে, অর্থাৎ এই প্যাসেজটা তুলে দিলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো স্টার করে এগুলো, ওকে, স্টার করে নাও এগুলো। এরপর আসছি পেজ নাম্বার 4 অর্থাৎ 4 নাম্বার পেজে। এখান থেকে দেখো 2-এর যে প্রশ্নগুলো রয়েছে, বিগত বছর বিভিন্ন স্কুলে দেখা গেছে কি এখান থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। তো অবশ্যই এগুলো স্টার করে রাখবা, 2-এর এ বি সি। এরপরে 3-এর ক্ষেত্রে এ এবং বি এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, তারপরে চলে আসছে দেখো পেজ নাম্বার 5। তার আগে বলি দেখো ইউনিট 2-তে আর একটু পার্ট রয়েছে আমাদের, এটাও কিন্তু অনেক সময় তুলে দেওয়া হয় পরীক্ষাতে, অনেক সময় মাধ্যমিকেও কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। এখানে 5-এর যে প্রশ্ন রয়েছে 5 নাম্বার পেজটাতে, এগুলো স্টার করো। ইউনিট টেস্টের জন্য কিন্তু তোমাদের বইভিত্তিক সাজেশন প্রচুর হেল্পফুল। তোমরা বিগত বছর অনেকেই বইভিত্তিক সাজেশন ফলো করে অনেকে কিন্তু টপারও হয়েছে। তো অবশ্যই বইভিত্তিক সাজেশনগুলো ফলো করবার পূর্বে পেজ নাম্বার 6 বের করো। এখানে দেখো 5-এর যে প্রশ্ন রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স, এই ধরনের প্রশ্ন হয়। তো এখানে দেখো 5-এর এ বি এবং 6-এর এ এবং বি স্টার করবে। চলে আসছি নেক্সটে, আমাদের পেজ নাম্বার এটা 9-তে পাবে। 9 নাম্বার পেজে দেখো উপরের দিকে 7-এর যে প্রশ্ন রয়েছে একই রকম চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এগুলো। তারপরে এখানকার 8-এর ক্ষেত্রে এবিসি তিনটেই ইম্পর্টেন্ট, আর 9-এর ক্ষেত্রে কজ ইফেক্টের ক্ষেত্রে এখানে এ নাম্বার এবং সি নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় কী করা হয়, কিছু প্রশ্ন হয়তো বই থেকে দেয় আর কিছু প্রশ্ন হয়তো ক্রিয়েট করে দেয়। তো এক্ষেত্রে প্যাটার্ন জানাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সিকোয়েন্সিয়াল প্রসেস যেটা আছে সলভ করা সেটা। তো অবশ্যই প্যাটার্নের দিকে খেয়াল করবে। এবার পেজ নাম্বার 10 বের করো। 10-এর একেবারে উপর দিকে দেখো এই যে গ্রামার অংশ, আমি বললাম না যে বই থেকে গ্রামার অংশ দেয়। তো দেখো তোমাদের টেক্সট বইতে প্রচুর গ্রামারও কিন্তু রয়েছে। এর পাশাপাশি তোমাদের যে গ্রামার আছে সেটা থেকে ফলো করো, অবশ্যই করা দরকার। স্টার করো। 11-এর ক্ষেত্রে দেখো আর্টিকেল প্রিপোজিশন, তোমরা জানো যে পরীক্ষাতে আর্টিকেল প্রিপোজিশন খুব দেয় এখন, তো এগুলো প্রিপারেশন করবে। রাইটিং, দেখো রাইটিং স্কিলের মধ্যে এখানে আছে একটা দেখো চিঠি, অ্যালটার লেটার। মাধ্যমিকে প্রত্যেক বছর রাইটিং স্কিল কিন্তু 30 নাম্বার থাকে, তার মধ্যে কোনো বছর এডিটার লেটার দেয়, আবার কোনো বছর দেখা যায় অফিসিয়াল লেটার বা ফ্রেন্ড যে লেটারগুলো হয় পার্সোনাল লেটার সেগুলো কিন্তু দেয়। তো এডিটার লেটার কিন্তু মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কিন্তু পরীক্ষা আসে। তো এখান থেকে তোমরা মেনলি এর যে প্যাটার্নটা আছে সেটা খেয়াল করবে আর কিছু এডিটার লেটার কিন্তু প্র্যাকটিস করে রাখবে, ওকে। আচ্ছা, এটা স্টার দিয়ে রাখো। তারপর চলে আসছে আমরা নেক্সটে, দেখো 12 নম্বর পৃষ্ঠা, লেসন নাম্বার 2 ফ্যাবল। তো এক্ষেত্রে কিছু লাইন তুলে দেওয়া থাকবে, কবিতার ক্ষেত্রে সেই লাইনগুলোকে বলে স্ট্যান্ডা এবং সেই স্ট্যান্ডার্ড রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো সলভ করতে হবে। পেজ নাম্বার 14 বের করবে। এখান থেকে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো স্টার করো। এরপর আসছে আমরা নেক্সটে পেজ নাম্বার 15, অর্থাৎ 15 পেজে দেখো উপরের দিকে আছে এই যে এই সি নাম্বারটা, আর 3-এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবিসি। হ্যাঁ, এবার গ্রামারের কিছু প্রশ্ন এখান থেকে আবার আমরা দিলাম। দেখো 5-এর যে প্রশ্ন আছে এ নাম্বার, সি নাম্বার। আর রাইটিং অ্যাক্টিভিটি থেকে এই দেখো প্যারাগ্রাফ কিন্তু তোমাদের আবার মাধ্যমিকেও দেওয়া হয়, এমনকি ইউনিট টেস্ট পরীক্ষাতেও দেওয়া হয়। আর ইউনিট টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা থেকে আমি মনে করি একটু চেঞ্জ হবে, কারণ ইউনিট টেস্টের ক্ষেত্রে যেরকম ধরো মাধ্যমিকে কোনো প্রশ্ন যদি এসে থাকে তো সেটা পরের বছর কিন্তু রিপিটেশন খুব কম হয়। আর ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু মাধ্যমিকে কী এসে না আসছে সেটা কিন্তু খেয়াল হয় না, তার জন্য ইউনিট টেস্ট পরীক্ষাটা একটু ডিফারেন্স। তো দেখো এখানকার প্যারাগ্রাফ নাম্বার যে 7 আছে সেটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 15-তে পাবে। আচ্ছা, তারপর চলে আসছে দেখো 18 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠা 16 পেজ, এটা লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এখানকার 17 নম্বর পৃষ্ঠাটা বের করো।
এগুলো স্টার দাও, ইম্পর্টেন্ট রয়েছে। যাই হোক, এরপরে চলে আসছি আমরা নেক্সটে। এটা পেজ নাম্বার তুমি 20-তে পাবে, 20 পেজের উপর দিকে দেখো কম্প্রিহেনসিভ এক্সারসাইজের মধ্যে এগুলো স্টার, 4-এর প্রশ্নগুলো। একই রকমভাবে 5-এ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো স্টার করো। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সটে পেজ নাম্বার 23, তো 23-তে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে 7-এর, স্টার করো। এরপর চলে আসছে আমরা পেজ নাম্বার 24, এখানকার 8-এর এই প্রশ্ন এবং 9-এর ক্ষেত্রে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর গ্রামারি নিউজ, এই যে এখান থেকে 2 নম্বরটা, আর অবশ্যই যেটা বলবো যে কিছু গ্রামার তোমরা কিন্তু নিয়ম জেনে রাখবে, কারণ গ্রামারের ক্ষেত্রে বই থেকে, টেক্সট বই থেকে প্রচুর পরিমাণে গ্রামার কমন আসে, সেটা ঠিক, কিন্তু কোনো কোনো স্কুলে কী হয়, ওরা কিন্তু প্যাটার্ন দিয়ে দেয়, কীরকম কিছু নিয়মের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন ক্রিয়েট করে দেয় অনেক সময়। তো তার জন্য নিয়ম কিন্তু জানা দরকার। হ্যাঁ, এর জন্য গ্রামার বই ফলো করো, গ্রামার বই তো ফলো করবে, কিন্তু মেনলি যদি তুমি এর ফরমেশনগুলো জানো, তাহলে কিন্তু তুমি যে কোনো প্রশ্ন দিলে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে প্যাটার্ন জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রুলস যেগুলো বলা হয়। এরপর চলে আসছে পেজ নাম্বার 27, এখানেও দেখো কিছু গ্রামার রয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার করো, উপরের দিকে দেখো। ওকে, চলে আসছে নিচের দিকে 12 নম্বর, দেখো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, 13-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 30 বের করবা, 30 পেজের দেখো রাইটিং স্কেলের, এটা গত বছর বিভিন্ন স্কুলে কিন্তু এই রাইটিং স্কেল দিয়েছিল, তো তোমরা ভালো করে প্রিপারেশন করে রেখো, বলা যায় না যদি কমন চলে আসে তাহলে একটা ভালো স্কোর আসবে, তাই না? দেখো 15 নম্বর যেটা আছে সেটা বায়োগ্রাফি, আর বায়োগ্রাফি হিসাবে মৌলানা আব্দুল কালাম রয়েছে, এপিজে আব্দুল কালাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এই টাইপের গুলো কিন্তু আসে পরীক্ষায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জন্য ভালো করে প্রিপারেশন করে রাখবা। ওকে, অন্যান্য সব সাবজেক্টের সাজেশন খুব তাড়াতাড়ি চলে আসবে, ইতিমধ্যে অঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও, আর মন দিয়ে প্রিপারেশন করো। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।